রিসেন্টলি দেশি চেইন তাদের মাইনিং এ বিশাল আপডেট এনেছে। তাদের আনা আপডেটগুলো ভালো খারাপ এবং কি কি চেঞ্জ হয়ে নতুন কি কি যুক্ত হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। এন্ড দেশি চেইনে একটি বিশাল গিভওয়ে ইভেন্ট চলতেছে, সেখানে তোমরা কিভাবে পার্টিসিপেট করবে সেটিও আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। ওকে, ভিডিওর শুরুতে ছোট্ট একটি ডিসক্লেমার, এই ভিডিওটি আর্নিং পারপাসে ক্রিয়েট করা হয় নাই, এই ভিডিওটি অনলি এডুকেশন পারপাসে ক্রিয়েট করা হয়েছে, এখানে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ওয়েলকাম ব্যাক। ভিডিওর শুরুতে আমরা ফার্স্টে দেশি চেইনের যে গিভওয়ে চলতেছে সেই গিভওয়ে ইভেন্ট সম্পর্কে আমরা একটু কথা বলবো, এরপর আমরা দেশি চেইনের আপডেট সম্পর্কে দেখব। এখানে দেখতে পাচ্ছি রিসেন্টলি কালকে দেশি চেইনে একটি পোস্ট করা হয়েছে, তারা প্রায় 120 মিলিয়নের মতো তারা কিন্তু বিটিটি কয়েন তারা এখান থেকে গিভওয়ে রাখতেছে তাদের ইভেন্টে যারা জয়েন করবে তাদের জন্য, এবং 5 জন উইনার কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবে। এখান থেকে প্রথম জন এখান থেকে 50 মিলিয়ন কয়েন এখান থেকে নিতে পারবে গিভওয়েতে, তারপর 30 মিলিয়ন, তারপর 20 মিলিয়ন এন্ড দেন 10 মিলিয়ন এন্ড দেন এবং 10 মিলিয়ন, এখান থেকে টোটালি কিন্তু 120 মিলিয়ন গিভওয়ে রাখতেছে। এবং গিভওয়েতে তোমরা কিভাবে পার্টিসিপেট করবে সেটা আমি ভিডিওর শেষ পার্টে দেখিয়ে দিব কিভাবে তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে। মাইনিং এ যে আপডেট এনেছে তারা সেটা আমরা আগে দেখে নিচ্ছি। গত লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেশি চেইনের আপকামিং আপডেট সম্পর্কে একটি ভিডিও করে দিয়েছিলাম, সেখানে তারা বলে দিয়েছিল তারা সম্পূর্ণ ইউজার আইপি চেঞ্জ করে দিবে এবং সেম টু সেম কিন্তু সেটাই হয়েছে। তারা কিন্তু ফুল ইউজার আইপি এখান থেকে ফুল ডিজাইনই কিন্তু তারা চেঞ্জ করে ফেলেছে, খুঁটিনাটি যত কিছু তারা চেঞ্জ করেছে সমস্ত কিছু এখন দেখাচ্ছি। এখান থেকে আমরা স্পিড দেখতে পারবো, এখান থেকে দেখতে পাচ্ছ দেশি চেইন ক্লেমিং এখানে কত রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 0.5 রয়েছে। এন্ড দেন এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে টাইমারটা চলতেছে স্টার্ট মাইনিং, এখানে প্রথম ছিল 24 ঘন্টা, এখনো 24 ঘন্টা আছে, তারা টাইমিংটা কমায়ও নেই বাড়ায়ও নেই, এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং 24 ঘন্টা পর জাস্ট এখান থেকে ক্লেম করে আবার স্টার্ট করতে হবে। এন্ড দেন যারা আছো নতুন দেশি চেইনের ভিতরে জয়েন করতে চাও তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেশি চেইনে জয়েন করে ফেলবে। এখানে দেখতে পাচ্ছি পাওয়ার বাই দেশি চেইন ব্লক চেইন, এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট লেয়ার 1 ব্লক চেইন এখানে দেওয়াই রয়েছে বাংলাদেশের ভিতরে, আর এখান থেকে Web3 ইকোসিস্টেম এখানে ফুল এগুলো তোমরা এখান থেকে দেখে নিবে। এন্ড দেন এখানে তারা নতুন যে অপশনটা অন করেছে সেটা হচ্ছে টাস্ক অপশন, এখানে অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করতে হবে, অবশ্যই আমার টাস্ক কমপ্লিট করা হয়ে গেছে। এখানে আরো বেশ কিছু অপশন যেমন কুইজ সিস্টেম তারা নিয়ে আসতেছে, এটা অলরেডি কামিং সুনে রয়েছে, রিসেন্টলি হতে পারে এই মাসের ভিতরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ডেইলি টাস্ক, এখান থেকে ডেইলি টাস্ক অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি, তোমরা ডেইলি টাস্ক প্রতিদিন কমপ্লিট করবে, তাহলে কিন্তু তোমরা এখানে মাইনিং করতে পারবে, ঠিক আছে। এখানে লিডার বোর্ড থাকবে, এখানে কান্ট্রি র্যাঙ্ক রয়েছে, কোন দেশের ভিতরে কত ইউজার রয়েছে এখানে টোটাল দেখা যাচ্ছে ইউজার র্যাঙ্ক। এন্ড দেন এখান থেকে আরো বেশ কিছু রয়েছে যেমন স্ট্যাটাস, এখান থেকে টোটালি তাদের কত কয়েন এখান থেকে মাইনিং হয়ে গেছে এটা আমরা এখান থেকে দেখতে পারি, যে টোটাল দেখতে পাচ্ছ যে 256K কয়েন অলরেডি তাদের মাইনিং কিন্তু কমপ্লিট, মোটামুটি আমরা ধরতে পারি প্রায় 2.5 লাখের মতো কয়েন অলরেডি তাদের কমপ্লিট হয়ে গেছে মাইনিং করা। এন্ড দেন এখানে তাদের টোটাল ইউজার দেখতে পাচ্ছি 34,000-এর একটু বেশি রয়েছে, আর এখানে মান্থলি অ্যাক্টিভ ইউজার এখান থেকে 45,000 দেখাচ্ছে। ওকে, দেন এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে টোটাল এখানে কতদিন বটটা স্টার্ট রয়েছে, বটটা মাত্র শুরুই হয়েছে 43 দিন, দেখতে পাচ্ছ 43 দিনের ভিতর তাদের যে গ্রোথটা তারা দেখিয়েছে এটা অলমোস্ট অনেক বেশি। তারপর এখান থেকে আমরা জাস্ট প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলে আমরা দেখতে পারবো নতুন অনেক কিছু কিন্তু এখানে চেঞ্জ করে দিয়েছে তারা। এখান থেকে ফার্স্টে আমরা প্রোফাইলের ভিতরে এখানে দেখতে পারবো আমাদের নাম রয়েছে, এন্ড দেন এখানে ইউজার আইডি, তারপর আমরা কোন দেশ থেকে এগুলো এখানে কান্ট্রি সিলেক্ট করতেছে, বাংলাদেশ শো হচ্ছে। এন্ড দেন এখানে দেখতে পাচ্ছ লয়ালিটি স্কোর, তারা এইটা নতুন একটা অ্যাডজাস্টমেন্ট করেছে লয়ালিটি স্কোর। তোমরা এখানে ডেইলি যে মাইনিংটা করবে, তোমরা যদি ডেইলি অ্যাক্টিভলি মাইনিং না করো তাহলে কিন্তু এই লয়ালিটি স্কোর আস্তে আস্তে কমতে কমতে 0-তে এসে পৌঁছাবে, ঠিক আছে। আর এখানে যদি তোমরা অ্যাক্টিভলি মাইনিং করো এবং ডেইলি তারা যে নতুন নতুন টাস্ক আনবে সেগুলো যদি তোমরা কমপ্লিট করো এবং নতুন নতুন রেফার করো তাহলে এখানে লয়ালিটি স্কোর তোমাদের আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বর্তমানে প্রতিটা নতুন ইউজারের অ্যাকাউন্টে 50 থেকে 60% লয়ালিটি স্কোর দেওয়া থাকে, এর ভিতরে কিন্তু তারা যদি অ্যাক্টিভলি কাজ করতে থাকে তাহলে আস্তে আস্তে উপরে সামনের দিকে বাড়তে থাকে, আর যদি তারা নিয়মিত কাজ না করে অ্যান্ড দেন তারা যদি টাস্ক কমপ্লিট না করে তাহলে কিন্তু এখান থেকে আস্তে আস্তে এগুলো কমতে থাকবে। ইয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য কিন্তু এই লয়ালিটি স্কোরটা অনেক ইম্পর্টেন্ট, তারা বলে দিয়েছে যে 50% নর্মালি বা 60% দেওয়াই থাকবে এবং 80 থেকে 90%-এর ভিতরে যারা থাকবে, মিনিমাম 80 থেকে 90%-এর ভিতর তারা কিন্তু এয়ারড্রপে এলিজিবল হবে, এছাড়া কিন্তু এয়ারড্রপে এলিজিবল হবে না। অ্যাচিভমেন্টে দেখতে পারবে এখান থেকে আমাদের 2টা অ্যাচিভমেন্ট রয়েছে, এখানে তোমরা নতুন অবস্থায় যারা প্রথমে এখন দেশি চেইনের আর্লি স্টেজ চলতেছে এবং আর্লি স্টেজে যারা জয়েন করবে তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা তারা পাবে, যেটা হচ্ছে আর্লি ইউজার। এই আর্লি ইউজার যারা রয়েছে তারা কিন্তু তারা আগেই বলে দিয়েছিল যে আর্লি ইউজারদেরকে তারা মোস্ট ফ্যাসিলিটি দিবে, এর জন্য কিন্তু জয়েন না করো তাহলে কিন্তু তোমরা এই অ্যাওয়ার্ডটা পাবে না, এন্ড দেন তোমরা কিন্তু আর্লি ইউজারদের জন্য যেই এয়ারড্রপের ফ্যাসিলিটি রয়েছে সেটা কিন্তু তোমরা মিস করবে। দেন এই তো এখানে আমরা টোটালি বুঝিয়ে দিয়েছি। এরপর এখানে আরো রেফারেল অপশন থাকবে, এখান থেকে আমরা রেফার কোড এন্ড দেন এখান থেকে রেফার করতে পারি কোনো ইউজারদেরকে। এন্ড দেন এখানে তোমরা দেশি চেইনের ভিতরে কতদিন ধরে মাইনিং করতেছো এটা কিন্তু এখানে অবশ্যই তারা এখানে হিস্টোরি রেখে দিবে। এখানে দেখতে পাচ্ছ 14 দিন ধরে আমরা এখানে মাইনিং অ্যাক্টিভলি কাজ করতেছি, এন্ড দেন এখানে 14 দিন উঠে রয়েছে।
আর এখানে ওয়ালেটের ভিতরে দেশি কতগুলো আমাদের জমা হয়েছে এগুলো এখানে দেওয়া রয়েছে। এখন পর্যন্ত আমরা দেশি চেইনে কোনো প্রকার কয়েন এখান থেকে ট্রান্সফার বা ট্রানজাকশন করতে পারবো না, দেশি চেইনে জাস্ট এখানে রয়েছে। কিন্তু নেক্সটে আরো অনেক বড় আপডেট আসতেছে, যেমন তাদের অ্যাপ লঞ্চ, সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেলেই তোমরা ভিডিও দেখতে পারবে। যারা এখনো দেশি চেইনে জয়েন করেনি তারা প্রত্যেকে দেশি চেইনে জয়েন করে ফেলো। এখন আমরা গিভওয়ে সম্পর্কে আলোচনা করবো, কিভাবে আমরা গিভওয়েতে পার্টিসিপেট করতে পারি। তোমরা এখন প্রশ্ন করতে পারো, ভাই 120 মিলিয়ন কয়েন গিভওয়ে হচ্ছে, তো আপনি কেন 100 বিলিয়ন কয়েনের কথা বলেছেন? আমি সরাসরি দেশি চেইনের ফাউন্ডার সিওর সাথে কথা বলেছি, সে আমাকে যেটি জানিয়েছে এখন বর্তমানে যে ইভেন্টটি চলতেছে গিভওয়ের, সেখানে 120 মিলিয়ন বিটিটিটি কয়েন কিন্তু তারা গিভওয়ে করতেছে। অ্যান্ড দেন এই ইভেন্টটি যখন শেষ হয়ে যাবে এর পরবর্তী ইভেন্ট চলবে হচ্ছে 500 মিলিয়ন, এবং 500 মিলিয়নের ইভেন্টটি যখন শেষ হয়ে যাবে তারপর কিন্তু লঞ্চ হবে 10 বিলিয়ন কয়েনের, এবং 10 বিলিয়ন কয়েনের ইভেন্টটি যখন শেষ হয়ে যাবে এরপর কিন্তু চলে আসতেছে 100 বিলিয়ন কয়েনের গিভওয়ে। মানে একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে কিন্তু বিশাল বড় একটা তারা গিভওয়ের আয়োজন করেছে। এখন আমরা কিভাবে এই গিভওয়ের ভিতরে জয়েন করতে পারি? এই গিভওয়ের ভিতরে পার্টিসিপেট করার জন্য অনেক কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, অনেক নিয়ম কানুন রয়েছে, এগুলো ফলো করে কিন্তু আমাদেরকে গিভওয়ের ভিতরে উইন হতে হবে। ওকে, 5 উইনার কিন্তু এখান থেকে টোটালি 120 মিলিয়ন কয়েন কিন্তু তারা গিভওয়ে উইন করে নিয়ে যেতে পারবে, এবং কে কত মিলিয়ন কয়েন পাবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে। এই গিভওয়েতে আমাদেরকে জয়েন করতে হলে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে এখানে তারা বলে দিয়েছে, দেখতে পাচ্ছ তাদের এই যে কমিউনিটি, মানে তাদের যে বট, তাদের এই কমিউনিটি নিয়ে তোমাদেরকে একটা ভিডিও মেক করতে হবে। ঠিক আছে, একটি ভিডিও মেক করে তুমি সরাসরি ইউটিউবে তুমি আপলোড করতে পারো তোমার ইউটিউব চ্যানেলে, এবং আদার্স যে তোমার সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, তোমার কমিউনিটি যদি থাকে সেখানে তুমি চাইলে আপলোড করতে পারো, যেমন হচ্ছে ফেসবুকে আপলোড করতে পারো। যখন তোমার কমিউনিটির ভিতরে তাদের সম্পর্কে তুমি ভিডিও ক্রিয়েট করে আপলোড করবে তখনই কিন্তু তুমি এখানে পার্টিসিপেট করতে পারছো। এরপরও কিন্তু এখানে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমাকে অথবা ট্যাগের ভিতরে অবশ্যই তাদের নির্ধারিত এই 3টি ট্যাগ ব্যবহার করতে হবে, যেমন দেশি চেইন কয়েন ইয়ারডপ, দেশি চেইন, দেশি কয়েন। এই ইয়ারডপের যেই হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো অবশ্যই তোমরা ব্যবহার করবে। এরপর তাদের কমিউনিটি যেটি রয়েছে, তাদের টুইটার, ফেসবুক এবং তাদের মাইনিং অ্যাপ, এগুলোর যে কমিউনিটির যাবতীয় যে লিঙ্কগুলো রয়েছে এগুলো অবশ্যই তোমরা তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবে। এগুলোর ফুলফিলি তুমি ব্যবহার করে কিন্তু একটি ভিডিও আপলোড করতে হবে তোমার কমিউনিটিতে। 5 জনের ভিতরে এখানে উইনার সিলেক্ট করবে। তোমার সাবস্ক্রাইবারটা তারা দেখবে, তোমাদের সাবস্ক্রাইবার কেমন রয়েছে সেটা তো তারা ফলো করবে। দেন ভিউ, তোমার কত ভিউ হয়েছে এখানকে তারা অবশ্যই মোস্ট ভিউর যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে তারা সিলেক্ট করবে। অ্যান্ড দেন কমিউনিটি সাপোর্ট, তোমার কমিউনিটিটা কতটা স্ট্রং, তোমার কমিউনিটি কেমন সাপোর্ট করতেছে তাদেরকে, এটা অবশ্যই তারা এখান থেকে ফলো করবে। যখন তুমি ভিডিওটি ক্রিয়েট করে ফেলবে এই সংক্রান্ত সমস্ত কিছু টার্গেট করে, তখন কিভাবে তুমি এই ভিডিওটি তাদের কাছে দিবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবে হচ্ছে ভিডিও লিঙ্ক, আমরা এখান থেকে ভিডিও লিঙ্কে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে এখান থেকে ওপেন করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ দেশি চেইন ভিডিও কন্ট্রাস্ট, এখানে 120 মিলিয়নের যে গিভওয়েটা এখানে দেওয়া রয়েছে। ওকে, এরপর আমরা একটু নিচে চলে যাব। একটু নিচে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো ফার্স্টে এখানে অবশ্যই তোমাকে তোমার কান্ট্রির নাম দিতে হবে। দেন আমরা যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও দেখতেছি সো এখানে আমি বাংলাদেশ দিতেছি। তো যারা তোমরা ইন্ডিয়া থেকে দেখতেছো তারা অবশ্যই এখানে ইন্ডিয়া দিয়ে দিবে কান্ট্রির নামটা অবশ্যই। এরপর তোমার চ্যানেলের নাম দিবে, তোমার ইউটিউব চ্যানেলের যে নামটি রয়েছে এখানে অবশ্যই এই বক্সের ভিতরে তোমার ব্যবহার করতে হবে। এখানে তুমি নামটি লিখে দিবে, অথবা তুমি যদি তোমার ফেসবুক পেজের ভিতরে ভিডিও আপলোড করো তোমার ফেসবুক পেজের নামটি সহ এখানে লিখে দিবে। এন্ড দেন যখন তুমি ভিডিওটি ক্রিয়েট করে আপলোড করে দেবে তখন সেই ভিডিও লিঙ্কটি তুমি কপি করে এখানে তোমাকে এই লিঙ্কের বক্সে দিয়ে দিতে হবে। তোমাকে এখানে তার একটা প্রশ্ন করছে যে এই যে ইভেন্টটা চলতেছে এই ইভেন্টটা কবে শেষ হলে তোমার জন্য সুবিধা হয়, বা তুমি চাচ্ছ কবে ইভেন্টটা শেষ হতে। সো এখানে তোমার মতো করে তুমি একটা মতামত দিয়ে দিবে। এখানে প্রথম রয়েছে দেখতে পাচ্ছ 28 অক্টোবর অ্যান্ড দেন 28 নভেম্বর। যেদিন চাচ্ছ যে ইভেন্টটা শেষ হলে আমার জন্য ভালো হয় সো সেদিন তুমি এখানকে সিলেক্ট করে দিতে পারো, ঠিক আছে। অ্যান্ড দেন লাস্ট তারা একটা প্রশ্ন করেছে, এটা অবশ্যই তোমাকে এখান থেকে কনফার্ম করতে হবে। তারা যেটা বলেছে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই এখানে দেশি চেইন টার্গেট করে ভিউটা ক্রিয়েট করতে হবে, এবং এখানে অবশ্যই তোমার কমিউনিটিতে দেশি চেইনের সম্পর্কে ইতিবাচক মন্তব্য করে ভিডিওটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। দেশি চেইন নিয়ে ভ্রান্ত ধারণা বা অবৈধ কিছু এই ধরনের কিছু ভিডিও ক্রিয়েট করলে হবে না। এখানে অবশ্যই দেশি চেইন নিয়ে পজিটিভলি একটি ভিডিও ক্রিয়েট করতে হবে। এন্ড দেন এটা যদি তুমি করো এখান থেকে ইয়েস করবে, ইয়েস করার পরে এখান থেকে জমা দিন এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে তোমার এটা জমা হয়ে যাবে। যখন ইভেন্টটা এন্ড হবে, এন্ড হওয়ার সময় তারা এই তোমার ডাটাগুলো যখন তারা চেক করবে, চেক করার পর যখন তোমাকে উইনার সিলেক্ট করবে তখন তারা অবশ্যই তাদের যে অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের ভিতরে তোমার চ্যানেলের নাম, তোমার নাম সমস্ত কিছু কিন্তু এখানে তারা দিয়ে দিবে, ঠিক আছে। তোমার সাথে কিন্তু তারা তখন যোগাযোগ করে অবশ্যই উইনার হয়েছেও তোমার যে পাওনা যে কয়েনটি রয়েছে সেটি তোমাকে অবশ্যই তারা দিয়ে দিবে।
সো আশা করি বুঝতে পারছো দেশি চেইন কিন্তু একটা ভালো পদক্ষেপ নিয়েছে। আমার মনে হয় যে তোমরা যারা আছো ছোট ছোট ক্রিয়েটর তারা অবশ্যই এইটাতে পার্টিসিপেট করতে পারো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা এখনো দেশি চ্যানেল জয়েন করেনি তারা প্রত্যেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেশি চ্যানেল জয়েন করে ফেলো এবং জয়েন করে দ্রুত ইভেন্টে জয়েন করো। সো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।